ইউক্রেনের বিরুদ্ধে জেতার জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে হুঁশিয়ারি দেন, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না মস্কো। এদিকে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে ইউক্রেনের হামলায় ২৬ জন নিহত হয়েছে। তবে ফের যুদ্ধাস্ত্রের ঘাটতির কথা জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনে সামরিক সহায়তা পাঠাতে দেরি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জো বাইডেন। সেই সঙ্গে ইউক্রেনকে আরও $22.৫ কোটি সামরিক সহায়তার কথা জানান তিনি। ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত লুহান্স ও খেরসনে হামলা জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সেই সঙ্গে মস্কোর হামলা প্রতিহতের দাবিও করছে কিয়েভ। বরাবরের মতো ছেড়ে কথা বলছে না রাশিয়াও। ইউক্রেনের দোনেস্কে একটি বসতি নিয়ন্ত্রণের দাবি করছে রুশ সেনারা। তবে ইউক্রেনে হামলা অব্যাহত রাখলেও কিয়েভের সঙ্গে আলোচনার দরজা খোলা রেখেছে মস্কো। বলা হচ্ছে, আলোচনার জন্য অবশ্যই জেলেনস্কি সরকারকে মস্কোর দেয়া শর্ত মানতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেনে জেতার জন্য তার দেশকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে হবে না। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় মস্কো পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না বলেও সতর্ক করেন পুতিন। এদিকে মার্কিন কংগ্রেসের সহায়তা বিল আটকে যাওয়ায় প্রতিশ্রুত সময়ে ইউক্রেনে সহায়তা পাঠাতে ব্যর্থ হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এক বৈঠকে জেলেনস্কির কাছে এমন প্রতিক্রিয়া জানান তিনি। এছাড়াও ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত বৈদ্যুতিক গ্রিড পুনর্গঠনের সহায়তার জন্য $250 মিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। আশ্বাস দেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে সব রকম সহায়তা অব্যাহত রাখার। আসমাতুলি, নিউজ 24।